আসলে ক্রিকেট শুধু একটা ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারের কথা দিয়ে আসলে পরিচালিত হয় না। এখানে আপনারা থাকবেন, সিনিয়র মানুষ থাকবে, নিচের মানুষ থাকবে। আসলে আমি মনে করি ক্রিকেটটাকে ডেভেলপ করতে গেলে রুট লেভেল থেকে শুরু করতে হয়, সেটার ফল আমরা ন্যাশনাল টিমে পাই। বাট আমার কাছে মনে হয় রুট লেভেলটাকে আমরা মজবুত করাটা জরুরি। যেখানে সিলেকশন হতে পারে, সেখানে উইকেট হতে পারে, সেখানে আর্থিক হতে পারে, সেখানে মোটিভেশন হতে পারে, সেখানে ট্রিটমেন্ট হতে পারে, ফ্যাসিলিটি হতে পারে। আমার কাছে মনে হয় রুট থেকে শুরু করাটা খুব জরুরি। যদি আমার কাছে বলেন, তাই মনে করবো রুট থেকে একটা দারুণ গোছালো ক্রিকেট হওয়া জরুরি। ঢাকা বেস, একটা মিরপুর বেস আসলে আমরা ক্রিকেট খেলি, এই ইনডোর এই আউটডোর। আমার কাছে মনে হয় প্রতিটা জেলায় জেলায় ফ্যাসিলিটিটা তৈরি করা, জেলায় জেলায় যে আমরা আগে ক্রিকেটে যে পছন্দ করে ভালোবেসে ক্রিকেট খেলেছি সেটাতে আসলে চলে যাওয়াটা খুব জরুরি। তাইলেই আমাদের ক্রিকেটের ভালোবাসা থেকে শুরু হবে, যেটা আমরা আগে ভবিষ্যতে দেখবো যে এটা একটা দারুণ তৈরি হচ্ছে। বাট আসলে আমি মনে করি না যে প্রেজেন্ট ন্যাশনাল টিমের এটা লাগবে এটা লাগবে এটা লাগবে। আমার কাছে মনে হয় রুটটা খুব জরুরি, যে একদম প্রথম থেকে যারা শুরু করছে, যারা 13, যারা 14, যারা 10, যারা খেলতে চাচ্ছে, সাকিবকে দেখে, মাশরাফিকে দেখে, তামিমকে দেখে, রিয়াদ থেকে দেখে মুশফিককে মোটিভেট হচ্ছে, আমার কাছে মনে হয় তাদেরটা মজবুত করাটা অনেক জরুরি। ন্যাশনাল টিমের যখন সিরিজ থাকে, তার আপকামিং সিরিজটা যেটা কাছাকাছি সিরিজ থাকে, সেটা কিন্তু ন্যাশনাল টিমকে প্ল্যান করে টিমটা হয়। তো ন্যাশনাল টিমে কারা খেলবে, কোন জায়গায় খেলবে, সেগুলো কিন্তু ন্যাশনাল টিমের নিউজ প্রশ্নটা আসে যে তাকে কীভাবে রেডি করবে। সেখানে ক্যাপ্টেনের থাকে অবশ্যই ভূমিকা, সে মাঠটা চালাবে, সে এক্সিকিউশন করবে। ক্যাপ্টেনের ভূমিকা থাকে মাঠে কী হচ্ছে, কীভাবে সে মাঠটা চালাবে, কীভাবে প্রতিটা প্লেয়ার থেকে পারফরমেন্স বের করে নিয়ে আসবে। খুব ক্লোজ ভাই, যেমন 3-4 বছর ধরে আমরা একসাথে আছি, ও মারা গিয়েছে এই ট্র্যাজেডির মধ্যে, ছাত্র আন্দোলনের মধ্যে। তো তার কথা চিন্তা করলেও কিন্তু আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই যে এরকম ট্র্যাজেডি, এরকম রোমান্টিক ডে আমরা কেউই পার করতে চাই না। আমি চিটাগংয়ে ছিলাম, আমি বাসায় আসতে পারিনি, আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ, আমার বেবি ছিল, তাদের সাথে দেখা হয়নি। এরকম ট্র্যাজেডি আমাদের সবার মধ্যে, আপনাদের মধ্যেও হয়তো সবার মধ্যেই আছে। কারো ক্লোজ বড় ভাই মারা গিয়েছে, বা আত্মীয় মারা গিয়েছে, বা পাশের কলিগ মারা গিয়েছে। তো আমরা এরকম কেউই চাই না, আমরা রক্তাক্ত কেউই চায় না এরকম দিন পার করি। তো আমার মনে হয় যে আমরা কালকেও আমি 2টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে প্রায় 5টা পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে জেগে আছি। পিচকে আমি রাখছি, আমি নিচে গেছি, দেখি কী অবস্থা, সবাই দেখছি নিচে নেমে আসছে। অবশ্যই আমাদের এরকম দিন আমরা আশা করি না। তা আমরা সবাই শান্তভাবে, শান্তিতে একটা দেশ পরিচালনা হোক, সবাই সবার জায়গা থেকে তাদের ফ্যাসিলিটিটা পাক, যেটা আমাদের মৌলিক 5টা অধিকার আছে, সেই অধিকারগুলো আমরা পেয়ে থাকি। সব দিক থেকে, আপনার মিডিয়া সেক্টর থেকে, ক্রিকেট সেক্টর থেকে, যে যার সেক্টর থেকে অনেস্টির সাথে আমরা কাজ করি, এটাই আসলে আশা করব। ইন্ডিভিজুয়াল পার্সনকে আমরা দেখে আসছি, এবং ইন্ডিভিজুয়াল তাদের এক একজনের প্ল্যান থাকে, এক একজনের মাথা দিয়ে এক একজন চিন্তা আসে। আপনি যে প্রশ্ন করছেন এটার উত্তর আরেকজন আরেকভাবে দিবে, আমি একভাবে দিব। তো উনি কী চাচ্ছে, উনি কীভাবে এক্সিকিউশন করবে, কীভাবে আসলে খেলাটাকে চালাবে, কীভাবে রাজনীতিটা চালাবে, একদমই ব্যক্তিগত তার বিষয়। আমরা আসলে ওনাকে যখন মাঠে পাবো, তখন আমরা অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই, অ্যাজ এ পার্সন টু পার্সন চাই। তো আমি মনে করি যে সাকিব আল হাসান ক্রিকেটে আসবে, ক্রিকেটের বড় ভাই হিসেবে আমরা চোখের সামনে দেখতে চাই।